সকালের গরম চা হোক বা রাত্রের ডিনার, আমাদের রান্নাঘরের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো লাল রঙের ওই ভারী লোহার সিলিন্ডার, অর্থাৎ এলপিজি গ্যাস। শহরের বড় বড় ফ্ল্যাট হোক বা গ্রামের ছোট বাড়ি, এই গ্যাস সিলিন্ডার ছাড়া আমাদের জীবন এক কথায় অচল। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন এই গ্যাস আসলে কোথা থেকে আসে? আর এত ভারী লোহার সিলিন্ডারের ভেতরে ঠিক কীভাবে ওই গ্যাসকে ভরা হয় যাতে তা লিক না করে? আজকের ভিডিওতে আমি আপনাদের সরাসরি নিয়ে যাব একটা মেগা অয়েল অ্যান্ড গ্যাস ফ্যাক্টরির ভেতর। দেখাবো মাটির নিচ থেকে গ্যাস তোলা থেকে শুরু করে ফ্যাক্টরির বিশাল মেশিনে সিলিন্ডারে ধোয়া, গ্যাস ভরা এবং সেফটি চেকিংয়ের সম্পূর্ণ রোমাঞ্চকর প্রক্রিয়া। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটি মূলত প্রোপেন এবং বিউটেন নামক দুইটি গ্যাসের মিশ্রণ। এই গ্যাস হাওয়ায় ভেসে আসে না, এটি মূলত দুটি সোর্স বা জায়গা থেকে পাওয়া যায়। প্রথমত, মাটির অনেক নিচে বা সমুদ্রের তলদেশ থেকে যখন প্রাকৃতিক গ্যাস তোলা হয় তখন তার সাথে এলপিজি মিশে থাকে। দ্বিতীয়ত, ক্রুড অয়েল বা অপরিশোধিত খনিজ তেল। রিফাইন করার সময় বাই প্রোডাক্ট হিসাবে ওই গ্যাস পাওয়া যায়। রিফাইনারিতে বিশাল সমস্ত ডিস্টিলেশন টাওয়ারে অপরিশোধিত তেলকে প্রচণ্ড তাপে ফোটানো হয়। বিভিন্ন তাপমাত্রায় পেট্রোল, ডিজেল এবং কেরোসিন আলাদা হয়ে যায়, আর সবচাইতে হালকা এলপিজি গ্যাস সবার উপরে উঠে আসে এবং পাইপের মাধ্যমে তাকে আলাদা করে নেওয়া হয়। নামের মধ্যে লিকুইড শব্দটি আছে, অর্থাৎ এই গ্যাসটি সিলিন্ডারের ভেতরে কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে না, থাকে লিকুইড বা জলের মতন তরল অবস্থায়। কিন্তু কিভাবে? রিফাইনারি থেকে পাওয়া এলপিজি গ্যাসকে বিশাল কম্প্রেসার মেশিনের সাহায্যে প্রচণ্ড হাই প্রেশার চাপ দেওয়া হয়। এর ফলে গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসে এবং গ্যাসটি লিকুইডে পরিণত হয়। লিকুইড অবস্থায় এলপিজি তার গ্যাসীয় অবস্থার চাইতে 274 গুণ কম জায়গা নেয়, অর্থাৎ অনেক বেশি গ্যাস খুবই ছোট জায়গায় স্টোর করা যায়। এরপরে এই তরল এলপিজিকে ফ্যাক্টরির বিশাল গোলাকার বলের মতন দেখতে স্টোরেজ ট্যাঙ্কারে জমা করে রাখা হয়। এবার আপনাদের এমন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো যা শুনলে আপনারা চমকে যাবেন। মাটির নিচ থেকে পাওয়া এই এলপিজি গ্যাসে নিজস্ব কোনো গন্ধ নেই, এমনকি এর কোনো রঙও নেই। তাহলে গ্যাস লিক করলে যে আমরা পচাটে গন্ধ পাই সেটা কিসের? যেহেতু এলপিজি অত্যন্ত দাহ্য বা ফ্লেমেবল গ্যাস, তাই গ্যাস লিক করলে যাতে মানুষ সাথে সাথে বুঝতে পারে তার জন্য বোতলিক প্ল্যান্টে গ্যাসের সাথে খুবই কড়া গন্ধযুক্ত একটা কেমিক্যাল মেশানো হয়। এই কেমিক্যালটির নাম হলো ইথাইল ম্যারক্যাপটন। এটা শুধুমাত্র মানুষের সেফটির জন্যই এই গন্ধটি ইচ্ছাকৃতভাবে গ্যাসে মেশানো হয়, যাতে যে কোনো দুর্ঘটনা এড়ানো যায়। গ্যাস তো তৈরি হয়ে গেল, এবার পালা সিলিন্ডারে ভরা। একে বলা হয় বোটলিং প্রেস। সারা দেশ থেকে খালি সিলিন্ডারগুলো ট্রাকে করে ফ্যাক্টরিতে আসার পরে সেগুলোকে আনলোড করে দেওয়া হয় কনভেয়ার বেল্টে। প্রথমে গরম জল এবং স্পেশাল কেমিক্যাল দিয়ে সিলিন্ডারগুলোকে খুব ভালো করে ধোয়া হয়। এরপরে প্রতিটি সিলিন্ডারের খালি অবস্থার ওজন মাপা হয়। যদি কোনো সিলিন্ডার ড্যামেজ থাকে, জং ধরে যায় বা এক্সপায়ারি ডেট পার হয়ে যায়, তবে সেগুলোকে লাইন থেকে বাতিল করা হয়। শুধুমাত্র পারফেক্ট সিলিন্ডারগুলোকে গ্যাস ভরার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। কনভেয়ার বেল্ট দিয়ে খালি সিলিন্ডারগুলো এরপর চলে যায় বিশাল একটা রোটেটিং অটোমেটিক ফিলিং মেশিনে। এখানে মেশিনের নজেল সিলিন্ডারের ভালভের সাথে অটোমেটিক লক হয়ে যায় এবং ঠিক 14.2 কেজি লিকুইড গ্যাস স্পিডে ভরে দেয়। গ্যাস ভরার পর আসে সবচাইতে ক্রিটিক্যাল সেফটি টেস্ট, লিক টেস্টিং। সিলিন্ডারগুলোকে একটা বিশাল জলের ট্যাঙ্কারের ভেতর দিয়ে পাস করানো হয়। যদি কোনো সিলিন্ডারের ভালভ থেকে বুদবুদ বের হয়, তবে সাথে সাথে মেশিন সেটাকে রিজেক্ট করে দেয়। যে সিলিন্ডারগুলো এই টেস্টে পাস করে সেগুলো মুখে অটোমেটিক মেশিন দিয়ে প্লাস্টিকের সিকিউরিটি সিল লাগিয়ে দেওয়া হয়। এরপর এই লাল সিলিন্ডারগুলো আবার ট্রাকে লোড হয়ে পৌঁছে যায় আমাদের বাড়ির রান্নাঘরে। বন্ধুরা, মাটির গভীর থেকে তোলা এই সাধারণ গ্যাসকে আমাদের রান্নাঘর পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে ফ্যাক্টরির ভেতরে ঠিক কতটা পরিশ্রম এবং সেফটি মেনটেন করতে হয় তা তো আপনারা দেখতে পেলেন। তো ফ্যাক্টরির এই সম্পূর্ণ প্রসেসটি আপনাদের কেমন লাগলো? এর মধ্যে কোন ইনফরমেশনটি আপনার কাছে সবচাইতে নতুন মনে হয়েছে তার নিচে কমেন্টে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটা লাইক দিন। আর এরকমই মেগা ফ্যাক্টরি এবং টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।